সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ভাগ্য বার্তা। দেখুন, ভাগ্য বিড়ম্বনার মুখোমুখি হতে হয়নি এমন মানুষের বোধহয় খুঁজে পাওয়া খুব দুষ্কর। আমরা প্রত্যেকেই জীবনে কম বেশি ভাগ্য বিড়ম্বনার সামনাসামনি দাঁড়াই। কারণ জীবনে যদি ঝড় বাধা বিপত্তি না আসে তাহলে হয়তো আমরা অনেক সময় এগিয়ে যেতে পারি না। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে মনে করি জীবনে যখন ঝড় প্রতিকূলতা অনেকটা বেশি ঝঞ্ঝাট করে দেয়, জীবনটাকে অনেকটা বেশি বিব্রত করে দেয়, সেই সময় হয়তো আমাদের অনেক সময় যে উপস্থিত বুদ্ধি সেটা কাজ করে না। অনেক সময় মনে হয় যে আমরা বোধহয় সমস্যার পাহাড়ের মধ্যে বোধহয় কোথাও নিমজ্জিত হয়ে পড়ছি, আমরা এটা থেকে বেরোতে পারবো তো? এই সমস্যা, এই প্রশ্নগুলো যেন জীবনে অনেকটা বেশি গ্রাস করে নেয় সাধারণ মানুষকে। কিন্তু আমরা হারিয়ে ফেলি আমাদের কনফিডেন্স, আমরা হারিয়ে ফেলি আমাদের স্বাভাবিক সেই সময় দাঁড়িয়ে কতটা উপস্থিত বুদ্ধি রেখে কতটা আমরা চলতে পারবো, কিভাবে নিজেদেরকে বিপদ থেকে বের করে আনতে পারবো, এই বোধটা ঠিক সেই সময় হয়তো অনেকেরই কাজ করে না। কিন্তু ভয়ে ডরকে উপেক্ষা করে আমাদের তো জিততে হবে, কারণ এখন আমরা প্রত্যেকেই একটা ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের প্রত্যেকেই পরিস্থিতি থেকে অবশ্যই বেরোতে হবে, আর আমরা অবশ্যই পারবো। কিন্তু কিভাবে? প্রত্যেকেই আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবন থেকে শুরু করে সমাজ এবং এই গোটা বিশ্বটাকে আবার সুন্দর একটা পৃথিবীতে রূপ দিতে হবে। কিন্তু এই সময়টা আমাদের একটা কঠিন পরিস্থিতি, তার মোকাবিলা করতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে। অবশ্যই আমরা পারবো, উই ক্যান। আর এই সময় দাঁড়িয়ে কিন্তু সব সময় যেমন নিজেদের জীবনটাও ঠিক একই পর্যায়ে একই গতিতে এগোয়, আমাদের মনে হয় আমরা হয়তো পারবো না। কিন্তু বন্ধু, হাল ছাড়লে তো চলবে না, আমাদের পারতেই হবে। তাই নিজেদের জীবনটাকেও ঠিক এইভাবেই কিভাবে বিপদ থেকে বেরিয়ে আসতে পারবো, কী কী সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো, এই প্রত্যেকটা গাইডলাইন যিনি দেন তিনি তো প্রতিদিন থাকেন এই অনুষ্ঠানে আপনাদের জন্য ভাগ্যবার্তা নিয়ে। ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি আপনাদের সঙ্গে থাকেন, আজকেও রয়েছেন, তাই তিনিই থাকবে, তিনি সমস্ত টিপস দেবেন, প্রত্যেকটা বিষয় আমরা তার থেকেই জানবো। শুরুতেই স্বাগত জানাবো পণ্ডিতজি, আপনাকে আজকের অনুষ্ঠানে অনেক স্বাগত। নমস্কার এবং সুপ্রভাতও বলবো। এবং দর্শক বন্ধু যারা আপনারা এই মুহূর্তে টিভির ওপারে রয়েছেন, ঠিক সবে সকালটা শুরু হয়েছে, একটা সুন্দর ঝকঝকে দিন হয়তো আমরা পেতে পারি, কিন্তু কিভাবে? তার জন্য মেষ থেকে মীন প্রত্যেকটা রাশির আর রাশি লগ্নর অবস্থান কোথায়, কি বলছে তারা, কিভাবে আমরা সুন্দর একটা দিন পেতে পারি এবং আগামীটা ঝকঝকে করতে পারি, সবই টিপস দেবেন পণ্ডিতজি। তাই শুরুতেই কিন্তু তার কাছে আসবো এবং আপনাদের বলবো, যারা এই মুহূর্তে টিভির পর্দা দুটো নাম্বার যাচ্ছে দেখুন, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। যে কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা এই মুহূর্তে পণ্ডিতজির সঙ্গে কথা বলতে পারেন। আর শুরুতে একটা কথা অবশ্যই বলবো দর্শক বন্ধুরা, যেটা বলছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা করোনা পরিস্থিতি যেভাবে বিশ্বকে গ্রাস করছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো পার্সোনাল চেম্বারে এই মুহূর্তে পণ্ডিতজিকে হয়তো পাওয়া যাচ্ছে না, কারণ অবশ্যই সেই সুরক্ষা বিধি আপনার এবং আমাদের প্রত্যেকের সকলের জন্য। কিন্তু অনলাইন থাকছে আপনাদের জন্য খোলা, অনলাইনে প্রচুর বুকিং হচ্ছে। আপনারা অবশ্যই দেখুন যে নাম্বারগুলো যাচ্ছে সেখানে বুকিং করবেন। অবশ্যই সংখ্যাটা একটু রেস্ট্রিক্টেড রাখা হয়েছে, তাই আপনারা ইতিমধ্যে সময় নষ্ট না করে আপনারা কিন্তু বুকিংটা সেরে ফেলুন। আমরা আসবো আজ থেকে মেষ থেকে মীন কি বলছে রাশি লগ্নের অবস্থান পণ্ডিতজি। আজকের কৃষ্ণপক্ষের চতুর্থী রাত্রি 12টা 10 মিনিট পর্যন্ত, 12টা 29 মিনিট পর্যন্ত পরিক যোগ, তারপরে শিবযোগ শুরু। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে, আজ আবার ধনু রাশির মূলা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে মিথুনের আদ্যা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে মেষের ভরণী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকরের শ্রবণা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্রে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ নয়। সমস্যার জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, তার পাশাপাশি শারীরিক বিড়ম্বনা। মেষ রাশি জাতক জাতিকাদের অর্থ নাশ। আজকের দিনটি সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আজ দক্ষিণ দিকে আপনারা অগ্রসর হবেন।
আজ আপনাদের শুভ রং লাল এবং হলুদ। 4 সংখ্যা জাতক জাতিকাদের শুভ, 9 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য। বিশ্বরাশি জাতক জাতিকারা আজ এই কর্মক্ষেত্রে সুনাম পদোন্নতির মতন যোগ আছে। আজ সর্বক্ষেত্রে সাফল্য মিলবে। আজ বিশ্বরাশির শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রং হচ্ছে সাদা এবং নীল। আজ 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। সমস্যা, জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া। মিথুন রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের সাথে মতানৈক্য, শত্রু বৃদ্ধি। আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কিন্তু অর্থ নাশের মতো প্রবল যোগ আছে। আজ মিথুন রাশির শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 7 সংখ্যা জাতক জাতিকাদের শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে সাদা এবং নীল। 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যা জাতক জাতিকাদের শুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ। সিংহ রাশি জাতক জাতিকারাও আজকে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকাদের পারিবারিক সুখ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি আজ যে কোনো শুভ কাজে অগ্রসর হতে পারে, সাফল্য মিলবে এবং হঠাৎ অর্থপ্রাপ্তির মতো যোগ আছে। আজ শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র। কন্যা রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, তবে আজ যে কোনো শুভ কাজ বেলা 1টার পর থেকে অগ্রসর হন, সাফল্য মিলবে। কন্যা রাশি জাতক জাতিকাদের মানসিক কিছু টেনশন বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীরাও কিন্তু সতর্কতা অবলম্বন করে ব্যবসা করবেন। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। 4 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ, 5 সংখ্যা জাতক জাতিকাদের শুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যাবহুল। আজ তুলা রাশি জাতক জাতিকাদের শারীরিক বিড়ম্বনা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, মানসিক টেনশন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। প্রবল অর্থ নাশের যোগ আছে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক উত্তর দিক। শুভ রং হচ্ছে সাদা এবং নীল। 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়। সমস্যা এবং জটিলতা, শারীরিক বিড়ম্বনা, মানসিক টেনশন বজায় থাকবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। চোট আঘাতের যোগ আসতে পারে। আজ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থনাশ, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ নয়। সমস্যা, জটিলতা থাকবে। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, প্রিয়জনেরও শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি। ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকে নানাবিধ জটিলতা আসতে পারে। আজকে কোনোরূপভাবে মতানৈক্যে জড়াবেন না। আজ আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়। সমস্যার জটিলতা থাকবে। মানসিক টেনশন বৃদ্ধি হবে, শারীরিক কিছু জটিলতা। তার পাশাপাশি মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে গুপ্তশত্রু বৃদ্ধি। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সমস্যা। আজকে কিন্তু আপনাদের অর্থ নাশের মতন প্রবল যোগ। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। আজ মকর রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। 5 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সমস্যাবহুল। কুম্ভ রাশি জাতক জাতিকারাও কিন্তু আজকের দিনটি সতর্কতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, প্রবল অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি, সন্তানদেরকে নিয়ে চিন্তার কারণ হতে পারে। আজ কুম্ভ রাশি জাতক জাতিকাদের শুভ দিক পশ্চিম দিক। শুভ রং হচ্ছে নীল এবং হলুদ। 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ মীন রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, পারিবারিক সুখ। মীন রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, সাফল্য মিলবে। শুভ দিক আপনাদের দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে
অশুভ। বেশ, আমরা শুনলাম যে মেষ থেকে মীন রাশি আজকে কেমন যাবে, এবং অবশ্যই প্রত্যেকের অবশ্য নিজস্ব গ্রহগত অবস্থানেও কিন্তু একটা ডিপেন্ড করে, তাই সামগ্রিক একটা ফলাফল দেওয়া হয়। পণ্ডিতজি, অবশ্যই আমরা আলোচনার মধ্যে আসবো, কিন্তু আমাদের সঙ্গে আমরা জানি এই অনুষ্ঠান চলাকালীন প্রচুর দর্শক তারা কিন্তু শুরু থেকে অপেক্ষা করেন, আর এই রাশিচক্রের অবস্থান জানার পর কিন্তু টেলিফোন লাইনে অপেক্ষা করছেন একজন দর্শক। শুরুতেই তার সঙ্গে কথা বলে নেব। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ ম্যাডাম, আমি রায়গঞ্জ থেকে বলছি। বলুন, কি নাম? আমার নাম হচ্ছে নন্দন ঘোষ। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন পণ্ডিতজির কাছে? পণ্ডিতের কাছ থেকে যে আমার এই বিবাহ সম্পর্কে জানতে চাচ্ছিলাম, বিবাহ আচ্ছা। সম্পর্কে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 21/6/1986। 21। টাইম কি আছে? টাইম হচ্ছে সকাল 9:44। সকাল 9টা। 9:44। সকাল 9টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান বালুরঘাট। বালুরঘাট। এক মিনিট ধরুন। এক মিনিট ধরুন। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে স্যার। আপনার অনুষ্ঠান খুবই ভালো হয় স্যার, আমি অনেকদিন ধরে লাইন পাই না, আজকে পেলাম। আচ্ছা আচ্ছা, আপনি রোজ কি এর আগে দেখেন? কখনো গিয়েছেন পণ্ডিতজির কাছে? না, কোনো জায়গাতে গিয়েনি, কিন্তু আমি অনুষ্ঠান আমি নিয়মিত ফলো করি, খুব ভালো অনুষ্ঠান করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার জন্মবার শনিবার তো? হ্যাঁ হ্যাঁ, শনিবার স্যার। সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ আপনার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার জন্মছক অনুযায়ী জন্মকালীন মঙ্গল এবং শনি বক্রী অবস্থায় ছিল। আচ্ছা, জন্মছকে আমি একটু আসছি। আপনার জন্মছক অনুযায়ী বৃহস্পতি লগ্নের সপ্তমভাবে অবস্থান করছে, তৃতীয় কেতু, শনি, চন্দ্র চতুর্থভাবে অবস্থান করছে, পঞ্চমে মঙ্গল, সপ্তম অষ্টম নবমভাবে রাহু, দশম একাদশভাবে আপনার রবির অবস্থান। আচ্ছা, তার পাশাপাশি হচ্ছে দ্বাদশভাবে হচ্ছে বুধ শুক্রের অবস্থান, অর্থাৎ দ্বাদশভাবে বুধ শুক্রের অবস্থান। এখন বর্তমানে মহাদশা কি চলছে দেখে নিচ্ছি একটু। এখন বর্তমানে আপনার চলছে শুক্রের মহাদশা। শুক্র হচ্ছে আপনার দশমপতি কারক গ্রহ। শুক্র অবস্থান করছে দ্বাদশভাবে। আচ্ছা, তার পাশাপাশি অন্তর্দশাও চলছে আপনার, বুধের অন্তর্দশা চলছে। শুক্রের দশা, বুধের অন্তর্দশা। এই সময়টা কিন্তু আপনার পক্ষে ভালো না। যাই হোক, শুনুন, আপনার প্রশ্ন ছিল, প্রথমেই বুঝতে পারলাম যে আপনার বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা বা জটিলতা, বা বিবাহ হচ্ছে না বলছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, তাই তো? ওটাই অসুবিধা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আপনার সপ্তমপতি কারক গ্রহ হচ্ছে শনি। শনি হচ্ছে আপনার চতুর্থভাবে অবস্থান করছে। সপ্তম ভাবও কিন্তু পাপগ্রহ মধ্যগত অবস্থায় আছে। সপ্তম ভাব মঙ্গল এবং রাহুর পাপগ্রহ মধ্যগত, পাপকর্তারই। এবং সপ্তম প্রতিকারক গ্রহ শনি, সেও কিন্তু পাপগ্রহ মধ্যগত। সপ্তমপতি মঙ্গল এবং কেতুর পাপগ্রহের মাঝখানে। সপ্তমপতি হচ্ছে পাপগ্রহ, এবং সেই সপ্তমপতি পাপগ্রহ মধ্যগত, অর্থাৎ মঙ্গল এবং কেতুর মধ্যগত অবস্থায় আছে। আবার সপ্তম ভাব কুম্ভ রাশির ঘর, সেও কিন্তু মঙ্গল রাহুর মধ্যগত। অতএব আপনার ম্যারেজ লাইফের দিক থেকে কিন্তু সেই জন্যই সমস্যা আসছে ম্যারেজগত। তবে এখন বর্তমানে বুধের অন্তর্দশা চলছে, শুক্র বুধের দশান্তর্দশা। শুক্র হচ্ছে আপনার দশমপতি কারক গ্রহ। শুক্র দ্বাদশভাবে অবস্থান করছে। শুক্র দ্বাদশভাবে অবস্থান করার জন্য, দুস্থানগত থাকার জন্য আপনি কিন্তু সেভাবে শুক্রের মহাদশায় ভালো কিছু রেজাল্ট পাচ্ছেন না। আপনি কিন্তু কর্মজীবনের দিক থেকেও কিন্তু সেভাবে বড় কিছু সাফল্য আপনার এই সময়টা আসবে না। আমার কথা বুঝতে পেরেছেন? এই সময় এই সময় কিন্তু আপনি কোনো দিক থেকে সেভাবে সাফল্য আপনার মিলবে না, কারণ এই সময়টা আপনার পক্ষে কিন্তু ভালো না। কারণ যে গ্রহের মহাদশা চলবে, সেই গ্রহ যদি কখনো দুস্থানগত থাকে, সেটা কিন্তু কখনোই ভালো নয়। সেক্ষেত্রে কিন্তু তার রেজাল্টটা পাওয়া যায় না। ঠিক আছে? আপনার এখন বর্তমানে দশমপতি শুক্রের মহাদশা, এবং দশমপতি শুক্রের মহাদশা, সেই শুক্রও কিন্তু অবস্থান করছে দুস্থানগত অবস্থায়। সেই জন্য আপনি শুক্রের মহাদশা ভালো কিছু পাচ্ছেন না। আপনি যাবতীয় কিছু পাবেন রবির মহাদশা থেকে, আস্তে আস্তে আপনার সাফল্য মিলবে।
আপনার জন্মছকের কিন্তু এডুকেশনের জায়গা ভালো ছিল, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আপনি রেজাল্ট কিছু পাননি, জীবনে কেরিয়ার সেভাবে গড়তে পারেননি আপনি। আমার কথা বুঝতে পেরেছেন? মানে এরকম সমস্যা হচ্ছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, সেভাবে কিন্তু আপনি গড়তে পারেননি। কারণ দশমপতি কর্মপতি কারক গ্রহ যদি দুস্থানগত থাকে এবং কর্মপতিরই দশা চলে, আপনি সাফল্যটা পাবেন কোথা থেকে? সাফল্যটা আপনার আসবে কোথা থেকে? হ্যাঁ, এবং শুক্র হচ্ছে আপনার শনির নক্ষত্রে অবস্থান করছে, পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে। শুক্র শনির নক্ষত্রে অবস্থান করছে। শুক্র আপনার কর্মপতি কারক গ্রহ, শুক্র আপনার দুস্থানগত অবস্থায় আছে, শুক্র আপনার পাপক গ্রহ দৃষ্ট। আপনি এই শুক্রের মধ্যে কিছু পাবেন না দাদা, ভালো কিছু সাফল্য আপনার আসবে না। বিবাহের ব্যাপারটা, হ্যাঁ বিবাহের ব্যাপারটা আপনি চেষ্টা করতে পারেন ওই 2022 সালের সেপ্টেম্বরের পর থেকে একটু ভালো সময় পাবেন বিবাহগত ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ 2022 সালের সেপ্টেম্বর, ওই সময় থেকে একটু ভালো পাবেন, ওই সময় থেকে একটু পরিস্থিতিটা শুধরাতে পারে আর কি। দেখুন ওই সময় আপনার পরিস্থিতি অনেক পাল্টাবে। এবং 2022 সালের সেপ্টেম্বর থেকে এই শুক্র বুধের দশান্তরে আপনি কিছু পাবেন না, কোনো দিক থেকে কিছু পাবেন না, ভালো কিছু হবে না আপনার এই সময়টায়, ঠিক আছে? একেবারে। আমি সম্পূর্ণ ভাবে বুঝিয়ে বললাম, ব্যাখ্যা দিয়ে বললাম কেন খারাপ কেন ভালো, কারণ আমি চেষ্টা করি এইভাবে বোঝানো সবাইকে। আমার চেম্বারে বা অনলাইনে যারা আসেন তাদেরকে ঠিক এইভাবে আমি সময় দিই। কারণ কালকে যেমন এক ভদ্রলোকের সাথে আমি অনলাইনে সময় দিলাম প্রায় 1 ঘন্টা। আচ্ছা, সন্ধ্যে 6টায় করলো, 7টায় ছাড়লো ফোন। হ্যাঁ 1 ঘন্টা, ঠিক এইভাবে। তার অনেক ধরনের প্রশ্ন, তার ম্যারেজ লাইফে কিন্তু অনেক সমস্যা ছিল, ম্যারেজ লাইফে অনেক সমস্যা, মানে সমস্যা মানে কি সেরকম সমস্যা মানে দেখা যায় না, এমন ধরনের সমস্যা। যাই হোক, সেই সমস্যা উনি কীভাবে উত্তীর্ণ হতে পারবেন এবং কখনো পারবেন কি না, আগামী দিন কেমন হতে পারে, হ্যাঁ যে নানাবিধ প্রশ্ন তার, সেই জন্য সমস্ত প্রশ্নের আমাকে উত্তর দিতে হয়েছে ধৈর্য ধরে। এটা আমার কাজ। আপনি যেমন আপনার প্রশ্ন ছিল ম্যারেজ সংক্রান্ত, সেটাও আমি বললাম, কর্ম সংক্রান্ত ব্যাপারটা আমি কম বেশি বলে দিলাম তার পাশাপাশি। এই হলো ব্যাপার। আপনারা অনলাইনে আসতে পারেন, অনলাইনে আমি কোনো রকমভাবে আপনাদের যাবতীয় যা প্রশ্ন থাকবে সেগুলো সমস্ত কিছুরই অ্যান্সার পাবেন। আপনারা ভাবতে পারেন যে চেম্বারে তো দেখাচ্ছি না, ফোনের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে কতটা কি হবে, সেটা আপনাদের ভুল ধারণা হবে যদি কখনো একবার আপনারা অনলাইনের মাধ্যমে আসেন। যাই হোক, এবং খুব স্বাভাবিকভাবে পণ্ডিতজি কিন্তু অনলাইনে যথেষ্ট সময় দিয়ে এবং গুরুত্ব দিয়ে কিন্তু সব পরিস্থিতি সমস্যার কথা শুনছেন এবং সেটা সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। অর্থাৎ অনলাইনের বুকিংটা আপনারা সেরে ফেলুন, কারণ এখন আর চেম্বার বা অন্য কোথাও গিয়ে কিন্তু ভিজিট করার মতো সেই পরিস্থিতিটা আপাতভাবে নেই। তাই এই বিপদটা যতদিন আমরা কাটিয়ে উঠতে পারবো ততদিন অনলাইনেই কিন্তু যোগাযোগ চলবে। আপনাদের সমস্যা অবশ্যই থাকবে, সঙ্গে থাকবে পণ্ডিতজির সমাধান, তাই তো পণ্ডিতজি? একই সঙ্গে এখানে একটা যেমন মানে ওনার জন্মছকে একটা যোগ দেখছিলাম, সেটা হচ্ছে বলে বুধ শুক্রের যোগ। হ্যাঁ, বুধ শুক্রের দোষ। বুধ হচ্ছে বালক গ্রহ এবং শুক্র হচ্ছে ফিমেল কারক গ্রহ, স্ত্রী গ্রহ। এই বুধ শুক্র যোগ নিয়ে আমি সংক্ষেপে বলবো। বুধ শুক্র যোগটা এমনই একটা যোগ যে এই বুধ শুক্র যদি কখনো কোনো জাতক জাতিকার নিচস্থ ভাবস্থ থাকে, নিচস্থ অবস্থা থাকে বা দুস্থানগত অবস্থা থাকে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকার কিন্তু ম্যারেজ লাইফের দিক থেকে কিন্তু সমস্যা আসতে পারে। দুস্থানগত অবস্থায় দ্বাদশভাবে যদি থাকে, দুস্থানগত অবস্থায় যদি ষষ্ঠভাবে থাকে, দুস্থানগত অবস্থায় যদি কোনো জাতক জাতিকার তার দশা চলে, মহাদশা চলে, বিশেষ করে ষষ্ঠভাবে এবং দ্বাদশভাবে বুধ শুক্র যদি কখনো থাকে সেই জাতক জাতিকার, বা সপ্তমভাবে যদি থাকে বুধ শুক্র, যদি তার মহাদশা চলে অর্থাৎ বুধের দশা বা শুক্রের দশা, সেই জাতক জাতিকা কিন্তু তার ম্যারেজ লাইফ থেকে কিন্তু নানাবিধ সমস্যা আসতে পারে, দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু সমস্যা আসতে পারে এবং তারা অধিকাংশই ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে তাদের সুখ আসে না। আমরা যখন জোটক বিচার করি, জোটক বিচারটা কি করি, দুজনের কিন্তু জন্মছকটা মেলাই। যদি কখনো দেখি কোনো এর মধ্যে কোনো জাতক জাতিকার জন্মছকে অর্থাৎ পাত্র পাত্রী উভয়ের জন্মছক যখন বিচার বিশ্লেষণ করা হয়, তখন যদি দেখি বুধ শুক্র তাদের জন্মছকে কোনো দুস্থানগত অবস্থা আছে বা সপ্তম ভাবে অবস্থা আছে,
তখনই দেখে নিতে হয় যে তার জন্মছকে সে সময় তার মহাদশাটা কী চলছে, আচ্ছা। তার জীবনে কি মহাদশা কখনো বুধ শুক্রের আসবে কি না। যদি বুধ শুক্রের মহাদশা আসে তখন না চলতে পারে, তা ভবিষ্যতেও তো আসতে পারে, 10 বছর বাদে আসতে পারে, 12 বছর বাদে আসতে পারে। তখন থেকে কিন্তু তার দাম্পত্য জীবনের সমস্যা শুরু হবে। একদম নিশ্চিত আপনারা ব্যাপারটা যে কোনোভাবে পরখ করে দেখতে পারেন। বুধ শুক্রের যোগ কখনো ভালো দেয় না, অর্থাৎ ম্যারিড লাইফের দিক থেকে, অর্থাৎ দাম্পত্য জীবনের দিক থেকে কখনো কিন্তু ভালো আসে না যদি তাদের মহাদশা চলে। আমি কিন্তু বারবার বলছি মহাদশা যদি চলে তাদের। আর যদি সেই বুধ শুক্র যদি কখনো পাপ নক্ষত্রে অর্থাৎ পাপগ্রহের নক্ষত্রে থাকে বা শত্রু গৃহে থাকে, অথবা শত্রু বিশেষ করে অশুভ গ্রহ মধ্যগত অবস্থা থাকে, তাহলে আরও সমস্যা। হ্যাঁ, আমাদের তার টেলিফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করবো। আরও একজন রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, সুপ্রভাত। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, নমস্কার, বলুন। আমি রতিকান্ত মাহাতো বলছি। আচ্ছা, কি সমস্যা, কি জানতে চান, বলুন। সমস্যা বলতে আমার ব্যবসা কোনোটাই দিচ্ছে না। ঠিক আছে, আপনি আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে শনিবার রাত 3টায় আমার জন্ম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আপনার মাস তারিখ সাল বলুন। তারিখ, মাস আর বছর। বছর আর তারিখটা মানে কবে আপনার ডেট অফ বার্থ কবে? 1984। হ্যাঁ, হ্যাঁ। তারিখ 1 2 3 4 5 6 7 8 9 10 হ্যাঁ। কবে? তারিখটা আপনার ডেট অফ বার্থটা পুরোটা বলুন, জানেন? ডেট অফ বার্থটা ঠিক ভুলে গেছি। আচ্ছা। বললে তো হবে না। যাক গিয়ে আপনি পরে চেষ্টা করবেন তাহলে। না, আমাদের ডেট অফ বার্থটা তো ভীষণভাবে হ্যাঁ, প্রয়োজন এবং date of birth টা দরকার হয়। একদম। এটা ছাড়া বোধহয় আমরা প্রেডিকশনে মানে যে কোনো মানে যারা এই ধরনের বিষয়গুলো নিয়ে চর্চা করেন, অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে কিন্তু ডেট অফ বার্থটা ভীষণভাবে কিন্তু প্রয়োজন রয়েছে, এবং তার সঙ্গে প্লেসটা কোথায়, জন্মস্থান, এটাও কিন্তু একটা দরকার সময়টা। ঠিক আছে, আমি অনেক ধন্যবাদ টেলিফোন হ্যাঁ, করার আমি জন্য। আজকে কিছু বাস্তুগত কিছু বলবো। সেটা হচ্ছে আপনারা যে ঘরে মানে শোয়ার ঘর যেটা আমাদের, সেই শোয়ার ঘরে কিন্তু আমরা অনেকে দেখা যায় যে টিভি, ফ্রিজ, ল্যাপটপ, নানাবিধ ইলেকট্রনিক্স জিনিস রাখি। সেটা কিন্তু ঠিক নয়, সেটা কিন্তু একদমই ঠিক নয়। তাতে কি হয়, গৃহে কিন্তু অশান্তি হয়, আর গৃহে কিন্তু নানাবিধ সমস্যা আসে। এবং গৃহে আপনি যে ঘরে আপনি মানে শোয়ার ঘর করবেন, সেই শোয়ার ঘরে কিন্তু কখনো কোনো ইলেকট্রনিক্স জিনিস রাখবেন না। অনেকে আছে ল্যাপটপ কাজ করতে করতে শোয়ার ঘরেই রেখে দেয়, এটাও কিন্তু ঠিক নয়। শোয়ার ঘরে কখনো কোনো ইলেকট্রনিক্সের জিনিস রাখা উচিত নয়। যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা গণেশ রুদ্রাক্ষ সংগ্রহ করুন, আপনাদের ক্যাশ বাক্সে রাখবেন। গণেশ রুদ্রাক্ষ আপনারা আপনাদের ক্যাশ বাক্সে রাখবেন, এবং সব সময় একটি লাল কাপড়ে মুড়ে রাখবেন ক্যাশ বাক্সে। আর যখন আপনারা মানে প্রত্যেক দিন ওই লাল কাপড় খুলে গণেশ রুদ্রাক্ষ ধূপ দেখাবেন, এবং বিশেষ করে বুধবার করে কিন্তু অবশ্যই এই উপাচারটি করবেন। গণেশ রুদ্রাক্ষের এই উপাচারটি করবেন, আপনারা ক্যাশ বাক্সে রাখবেন, দেখবেন আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে। গণেশ রুদ্রাক্ষ আপনারা আপনাদের ক্যাশ বাক্সে রেখে দেবেন, ব্যবসার ক্ষেত্রে সাফল্য আসে। যারা চাকরি ক্ষেত্রে নানা রকম সমস্যা বা জটিলতা, উন্নতি হচ্ছে না, সমস্যা, আপনারা কিন্তু একটা যদি আপনারা সূর্যাগ্রহ না দিতে পারেন, অন্তত কোনো একটি তামার পাত্রে প্রত্যহ আপনার সূর্যদেবের উদ্দেশ্যে জল দেবেন তুলসী তলায়, আপনার তুলসী তলায়, এবং সূর্যদেবকে প্রণাম করবেন। যদি প্রণাম মন্ত্র আপনাদের জানা থাকে মন্ত্র পাঠ করবেন, যদি না জানা থাকে তাহলেও কিন্তু একটি তাম্র পাত্রে আপনার জল দিয়ে, শুধু গঙ্গার জল দিতে হবে তা নয়, গঙ্গার জল এক দিতে হবে তা নয়, আপনারা যে কোনো জল দিয়ে কিন্তু মানে সূর্যাগ্রহ বাকি দিতে কলের পারেন, জলও দেওয়া যায়। সূর্যদেবের উদ্দেশ্যে পূর্ব দিকে মুখ করে এটা দেবেন, প্রত্যহ দেবেন, সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো।
একেবারেই আমরা কিন্তু খুব সুন্দরভাবে বেশ কিছু উপাচার জানলাম। পণ্ডিতজি, আজকে হাতে সময়টা ফুরিয়ে গেল এবং আশা করি যে দর্শক বন্ধুরা টেলিফোন করেছেন তারাও উপকৃত হলেন, বা যারা এখনো পর্যন্ত মনে করছেন যে পণ্ডিতজির সঙ্গে কথা বলবেন তারা অনলাইনে যোগাযোগ করুন। শুরু থেকে আজকে এই বিষয়টা বারবার আপনাদের সামনে বলছি, এখন আর কোনো চেম্বারে যাওয়ার হয়তো প্রয়োজন পড়ছে না, কারণ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাই আপনারা অনলাইনে বুকিংটা আপনারা সেরে ফেলেন। আর অবশ্যই পণ্ডিতজি প্রত্যেকের সমস্যার কথা শুনছেন, প্রত্যেকের সমস্যার সমাধানের চেষ্টা করছেন ধৈর্য সহকারে। আপনাকেও আসতে হবে আপনার সমস্যার সমাধানের জন্য। আর অবশ্যই আজকে হাতে সময়টা একদম শেষ হয়ে গেছে। পণ্ডিতজি অনেক ধন্যবাদ জানাবো আজকের অনুষ্ঠানে আসার জন্য। আর অবশ্যই আমাদের আরও একবার আগামীর অপেক্ষা থাকবে, তাই অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি ভাগ্য বার্তা। আপনারা সকলে ভালো থাকবেন আর গোটা দিনটা খুব ভালো করে কাটান, সুস্থ থাকুন, আরও 5 জনকে ভালো থাকুন, নিজেরাও সতর্ক থাকুন। এখানেই শেষ করবো ভাগ্য বার্তা। নমস্কার। নমস্কার।